আজকে আমরা দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হয়। সেটা হচ্ছে একটা ফ্রি থিম দিয়ে। সো আমরা গত পর্বে দেখাইছিলাম কিভাবে একটা এলিমেন্টর অ্যাক্টিভ করতে হয় এবং একটা ফ্রি থিমস দিতে হয়। অর্থাৎ আমাদের যে থিমটা ছিল সেই থিমটার নাম হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমরা অন্য একটা থিমস দেব, সেই থিমসটাকে আমরা জাস্ট একটু খুঁটিনাটিভাবে দেখায় ফেলবো। ওকে, সো এখানে একটা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর নতুন একটা থিম কীভাবে নিতে হয় সেটা ভালো করেই জানি। অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, ঠিক আছে। সো সেই অ্যাস্ট্রাতে আমরা অনেক কিছু পাবো। আমরা মূলত আমাদের যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে একটু খেয়াল করব। একটা ব্লক নিব, ব্লক টাইপের ওয়েবসাইট নেব। সো এখানে আমরা জাস্ট একটা থিমকে জাস্ট দেখাচ্ছি আর কি, আর কিচ্ছু না। জাস্ট আমরা দেওয়ার পরে দেখো এখানে ব্লক দিলাম, ব্লক দেওয়ার পরে ফিল্টারে দিলাম। সরি, আমি এখানে ব্লক দেওয়ার পরে অ্যাপ্লাই দিব। এখানে ব্লক টাইপের একটা থিম আমরা নিব, জাস্ট আউটফিট ব্লক এটা নিচ্ছি। হ্যাঁ, আউটফিট ব্লক নামে একটা নিচ্ছি। এটা জাস্ট ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে এটাকে আমরা একটু কাস্টমাইজেশন করব, যা করার অ্যাক্টিভে ক্লিক করলাম। এখন আপাতত আমাদেরকে তারা অ্যাক্টিভ করে ফেলছে। এখন রিলোড দেই। রিলোড দিলে দেখবো আমরা এখানে নাথিং টু ফাউন্ড অনেক কিছু দেখাচ্ছে, তাই না? এবং এই থিমটা কে ডিজাইন করেছে বা তৈরি করেছে তার নাম আছে ক্রিমসন থিমস। ওকে, সো এই থিমটাকে এখানে ভিতরে তো অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা যদি এটাতে যাই, নিচে আসি, এই থিমের ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে আউটফিট অথর, ক্রিমসনে যাই। আমরা ক্রিমসনে যদি যাই তাহলে দেখব এই টাইপের ক্রিমসনের থিম হচ্ছে এগুলা, ঠিক আছে। তাদের ফ্রি ভার্সন, প্রিভিউ। আমরা এই যে আউটফিট ব্লকটা প্রিভিউতে যাই, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট মূলত এই থিমটাকে ইনস্টল দিয়েছি এই টাইপের, ঠিক আছে। যখন ইনস্টল দিব, এখন কিছু পোস্ট আমরা এখান থেকে নিব তাদের মতো করে। এর জন্য আমাদের প্রথমে এটা তো আমরা দিয়েছি এখানে কয়েকটা কি বলে তোমার, এখানে 2-3টা তোমার মেনু বার আছে। সেই মেনু বারগুলো আমরা 2-1টা করতে পারি, যেমন লাইফস্টাইল, ট্রাভেল, ফ্যাশন, নেচার। আমরা এগুলো করতে পারবো। সো আমাদের জন্য যে কাজটা করতে হবে, সবার আগে আমাদের এখানে 2-3টা পোস্ট তৈরি করতে হবে। সাপোজ 3টা পোস্ট আমরা এখানে তৈরি করব। তার জন্য প্রথমে এই পোস্টটাতে যাই বা এই ইমেজটাকে আমরা একটু কালেক্ট করি। এই ইমেজটা আমাদের জন্য নিলাম। ওকে, ইমেজটা নিলাম। দেন এই পোস্টটাতে ক্লিক করে আমরা একটু ভিতরে ঢুকি, বা ভিতরে না ঢুকলেও পারি। 3টা পোস্ট আমরা কপি কাজ করব, তো 3টা পোস্টকেই আমরা একটু জুম আউট করে নিচ্ছি বা আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা নিচ্ছি আর কি। ওকে, আচ্ছা, এই পোস্টটা আমরা জাস্ট হুবহু কপি করে আমাদের ওয়েবসাইটে পোস্ট করব। সো আমরা কোথায় পোস্ট করব একটু খেয়াল করি। আমরা স্বভাবত এখানে পোস্ট করব আমাদের যে স্টাইলটা আছে সেখানে পোস্ট করব। আমরা পোস্ট অপশনে আসব, এখান থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখানে অ্যাড নিউ পোস্টে ক্যাটাগরি দিব। আমাদের যে পোস্টটা দিচ্ছি সেই পোস্টের ক্যাটাগরি, আমরা এই ক্যাটাগরির আগে আমরা এইখানে মিড উইন্টার এটাতে কপি করে আমরা এখানে দেব মিড উইন্টার। ওকে, দেন এখানে তোমার কিছু লরেম লেখা আছে। এই যে লরেম আছে, সেই লরেমটা আমরা এখানে দিব। লরেম দিব, দেওয়ার পরে একটা ইমেজ কোথায় আছে? ইমেজ কিন্তু পোস্টে নাই, তাই না? সো ইমেজ পোস্টে নাই, আমরা কিছু লরেম এখানে দিলাম। সাপোজ অনেকগুলো লরেম আমরা নিব, তো এর জন্য আমরা এখানে কিছু লরেম নেই। লরেম 500 শব্দ নিলাম। সো লরেম 500 শব্দ নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে লরেমের 500 শব্দ আমি কপি করি। এই 500 শব্দ কপি করে আমি আমার এই সাইটটাতে এখানে রাখলাম। এখন এখানে আমরা এডিটের কাজটা করব। ওকে, আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, দেন এগুলো লাইফস্টাইল, ফ্যাশন এগুলো আছে, ঠিক আছে। এবার আমরা এদিকে তাকাই। এটা হচ্ছে আমাদের একটা পোস্টেবল সাইট, আমরা এখানে পোস্ট করব। ওকে, আচ্ছা, তো এখানে পোস্ট করার সাথে সাথে আমরা যখন টাইটেলের ভিতরে অ্যাড নিউ পোস্টে যখন কিছু লিখলাম, এখানে একটা পার্মা লিঙ্ক দিয়েছে। পার্মা লিঙ্কে আমরা যদি নতুন ট্যাবে যাই তখন দেখব এই টাইপের একটা পোস্ট আমাদের ওপেন হয়েছে, বাট কোনো লেখা আমরা এখনও দেই নাই, এই জন্য লেখাগুলো শো করতেছে না। ওকে, আচ্ছা, যাই হোক, এখন এই দিকে যদি আমরা একটু তাকাই, এগুলো হচ্ছে কি
অ্যাজ লাইক ওয়ার্ড পেজের মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখা বোল্ড করা, ইটালিক করা, বুলেট পয়েন্ট করা, তারপর হচ্ছে ব্লক কোড করা, তারপর অ্যালাইন করা, ঠিক আছে, এখানে লিঙ্ক তৈরি করা, তারপর ইনসার্ট, মোর ট্যাগ, এগুলো আছে, এই টাইপের অনেক কিছু। তারপর টগলে করলে আরও অনেক কিছু আমরা পাবো এখানে। সো এগুলো যদি আমরা খুঁটিনাটিভাবে চিন্তা করি, তাহলে দেখো এখানে আমরা এই লাইনটাকে বোল্ড করি, সো এখানে বোল্ড গেলাম, বোল্ড হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা এই লাইনটাকে বোল্ড করব, দেন এটাকে নিচে নামাইতে ইন্টার দিলাম, নিচে নেমে গেল। দেন বুলেট পয়েন্ট করব আমরা, এই 5টা লাইনকে আমরা বুলেট পয়েন্ট করি, এই 5টা লাইনকে বুলেট পয়েন্ট করে এখানে ক্লিক করলাম, দেখো বুলেট পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে, বুলেট পয়েন্ট হয়ে গেছে। সো আমি যদি আবার কন্ট্রোল জেটে আগের মতো যাই, এই লাইনটাকে আমরা বুলেট পয়েন্ট করি, বুলেট পয়েন্ট করলাম, পরে এই লাইনটাকে আমরা বুলেট পয়েন্ট করি, হ্যাঁ, এভাবে করা যেতে পারে, আমরা আস্তে আস্তে বুলেট পয়েন্ট এগুলা করতে পারবো। তারপরে সিরিয়াল 1 2 দিয়ে করা যাবে, বা ব্লক কোটা দিয়ে করতে পারি, কোনো ব্যাপার না, অর্থাৎ আমরা মাঝখানে আনতে পারি লেখাগুলা, সেইভাবে আমরা এগুলোকে ডিজাইন করতে পারি। এখানে একটা লিঙ্ক বসায় দিতে পারি, এই লিঙ্কটাতে যদি বলি আমরা রিড মোর, এই রিড মোরে ক্লিক করব, এই যে রিড মোরে যখন ক্লিক করবে এখানে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কের নাম দিব ডাই, বা আমাদের এই লিঙ্কটার নাম দিচ্ছি, হ্যাঁ, এটার নাম দিয়ে আমরা এখানে বসায় দিচ্ছি, জাস্ট অ্যাপ্লাই। এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের নতুনভাবে একটা জিনিস শো আপ করবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো এতটুকু, এখানে আরও অনেক ডিজাইন আছে, সো আমরা এগুলো নিয়ে আপাতত কাজ করব না, এটা অগোছালো আছে, দেখো এটাকে অল সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জে এটাতে দিব, কন্ট্রোল এবং শিফটে এবং অল্টারে ধরে জেতে ক্লিক করব। জে হচ্ছে কোনটা, জে ফর জেব্রা, জেব্রা না, জে ফর জুনিয়র, ওকে, এই জেতে আমরা ক্লিক করব, কন্ট্রোল অল্টার এবং শিফটে ধরে, দেন এই লেখাগুলো জাস্টিফাই হয়ে যাবে, চতুর্দিকে সমান হয়ে যাবে। এ হচ্ছে এতটুকু। পরের স্টেপে দেখো এখানে হচ্ছে তোমার ক্যাটাগরি আছে, এখানে আনক্যাটাগরি লেখা ছিল, মনে আছে কি সবার, আমরা যখন কাজ করছিলাম তখন আমাদের এখানে আনক্যাটাগরি লেখা ছিল, সেটা কোথায় ছিল, এই যে এটার ভিতরে ক্যাটাগরি, রাইট, পোস্টের ক্যাটাগরিতে ছিল এই যে আনক্যাটাগরিজড। আমরা এটাকে একটা নতুন ক্যাটাগরি দিব, সেই নতুন ক্যাটাগরির নামটা আমরা কি দিব এখান থেকে আমরা জানি, এটা ক্যাটাগরির নাম দিব ফ্যাশন, ওকে, ফ্যাশনের ভিতরে লাইফস্টাইল। তো আমরা প্রথমে আমরা অ্যাড নিউতে যাব, এখানে দেব ফ্যাশন, ফ্যাশন দিলাম, ফ্যাশন দিয়ে অ্যাড নিউতে ক্লিক করলে ফ্যাশন নামে একটা ক্যাটাগরি আসছে। এখন আরও একটা দিব লাইফস্টাইল, লাইফস্টাইল দিলাম, দেওয়ার পরে প্যারেন্ট থেকে আমরা ফ্যাশন দিব, তার মানে এই লাইফস্টাইল ক্যাটাগরিটা ফ্যাশনের আন্ডারে চলে যাবে। এখন দিলাম, দেখো ফ্যাশনের আন্ডারে লাইফস্টাইলটা চলে আসছে, চলে গেল। তারপরে ট্যাগ আছে এখানে, এখানে কি ট্যাগ দিছে, এখানে কয়েকটা ট্যাগ দিছে কিনা একটু খেয়াল করে আমরা দেখি। এখানে একটা ট্যাগ দিছে তোমার লাইফস্টাইল, আচ্ছা আমরা এখানে দু একটা ট্যাগ দেই, লাইফস্টাইল ট্যাগ, তারপর কমা না দিয়ে ইন্টার দিব, একটা ট্যাগ নতুন এখানে ওপেন হবে, তারপরে ফ্যাশন দিলাম, দুইটা ট্যাগ হয়েছে। দেন পরের স্টেপে আমরা এখানে সেট ফিচার ইমেজ আমরা অ্যাড করতে পারি। ফিচার ইমেজটা বলতে এই যে ওয়েবসাইটের, আমরা মূল ওয়েবসাইটে আসি, এখানে যে একটা ইমেজ দেখা যাচ্ছে এটাকেই মূলত বলা হচ্ছে ফিচার ইমেজ, ওকে। আচ্ছা, তাহলে আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করলে এরকম আসবে। দেন মিডিয়া থেকে যদি আপলোড দেওয়া থাকে তাহলে দিব, না হলে আমরা সিলেক্ট ফোল্ডার থেকে সরাসরি চলে যাব কোথায় ইমেজটা ডাউনলোড দিছি সেই অপশনে আমরা চলে যাব। তোর কথার কথা আমরা ইমেজ দিয়েছি, আমাদের হয়তো সবগুলো ইমেজ এখানে শো আপ করছে না, আমরা এখানে অ্যাড প্রোডাক্ট এটাই দিলাম, এই ইমেজটা দিলাম, দেওয়ার পরে এটা কি হইলো, সুন্দরভাবে চলে আসছে। এটা এসইও রিলেটেড করার জন্য এখানে থেকে অল্টার টেক্সট আমরা বুঝি, অল্টারনেটিভ টেক্সট। আমরা যখন HTML-এ স্টেপ ট্যাগ নিয়ে কাজ করছিলাম, মনে আছে কি সবার, এই যে এই ট্যাগটা নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ, অথবা তোমার IMG ট্যাগ নিয়ে কাজ করছিলাম, তখন এই যে অল্টারনেটিভটা কি, যখন ইমেজটা শো করবে না তখন এর পরিবর্তে কিছু লেখা, তাই না, সেম এইটাই হচ্ছে অল্টার টেক্সট, ওকে।
এটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে কাজটা হচ্ছে, মিড উইন্টার, এটা না, আমরা মিড উইন্টার দিব, তারপর টাইটেলটা দিব মিড উইন্টার, ক্যাপশন ট্যাপশন যাই দেয় ইচ্ছা, ব্যাপার না, দিলাম। এটা জাস্ট একটা ইমেজকে তোমার কি বলে এডিট ইমেজে গিয়ে আমরা আরও নতুনভাবে এডিট করতে পারি। যদি আরও চাই, এই যে আমরা ফিচার থেকে এই এডিট ইমেজে গিয়ে ইমেজটাকে ক্রপ করে ছোট করতে পারি, স্কেল করতে পারি, হ্যাঁ, আরও অনেক ডিজাইন করা যেতে পারে, আমরা আরও জানবো পরে। দেন সেট ফিচার ইমেজ দিলাম, এই ইমেজটা এখানে আসলো, বাট এখানে আমরা ভিতরে একটা ইমেজ রাখতে যাচ্ছি, এটার ভিতরে একটা ইমেজ রাখলে আমরা কি করব, সিম্পলভাবে আমরা একটা অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড মিডিয়াতে গেলে এই ইমেজটি রাখতে চাচ্ছি অথবা অন্য একটা ইমেজ রাখতে চাচ্ছি। সো অন্য একটা ইমেজ বলতে আমরা একটা ইমেজ এখানে দেখাতে চাচ্ছি, ধরো এই টাইপের একটা ইমেজ দেখাতে চাচ্ছি, দিলাম। তাহলে এই টাইপের ইমেজটা রাখলাম, এই মাঝখানে থাকলো। ইমেজটাকে আমরা ক্লিক করে মাঝখানে আনতে পারি, এই যে সেন্টার, মাঝখানে আসলো। আমরা ইচ্ছে করলে এই লেখাগুলোকে মাঝখানে আনতে পারি, যতটুকু আমাদের দরকার আমরা ততটুকু সিলেক্ট করে মাঝখানে আনতে পারি। দেখো এই লেখাটা মাঝখানে আসছে, ওকে, এই লেখাটাও কিন্তু মাঝখানে, বা এই যে এই লেখাটা কিন্তু মাঝখানে আনতে পারি, শুধু এতটুকুকে মাঝখানে নিলাম, পুরাটা চলে গেল কারণ এক লাইনে আছে। যাই হোক, নিয়ে আসলাম। এখন আমরা আমাদের এই পোস্টটাকে সেভ করতে পারি অথবা পরে দেখাইতে পারি। সো আমরা সরাসরি সেভে চলে যাই, অথবা আমরা যদি মনে করি না এটাকে সেভ দেখাবো না, পরে কোনো একটা সময় আমরা চাচ্ছি এইটাকে কিভাবে পোস্ট করা যায়, এটা আমরা জাস্ট সেভ করে রাখি, তাহলে সেভ ড্রাফট করে রাখবো। আর আমরা এখানে পাবলিশে দেই, পাবলিশে দেওয়ার পরে দেখো আমাদের পোস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই পোস্টটাকে ক্লিক করে নতুনভাবে যাই, দেখো আমাদের ওয়েবসাইটের এইম থেকে একটা পোস্ট ইমেজটা বড় করে দেখাইতেছে, এবং একটা ফ্যাশন লাইফস্টাইল ট্যাগগুলোর নাম ফ্যাশন লাইফস্টাইল লিভ কমেন্ট, এবং এখানে নাম দিয়ে কমেন্ট করছে এবং যে ইনফরমেশনগুলো সুন্দর করে দিছে। হয়তো এই ইমেজটার জন্য একটু বাজে লাগতেছে, তাই না? আমরা ফিচার ইমেজটা রাখবো, ধরো ফিচার ইমেজটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমরা আপডেট দিলাম। এখন গিয়ে রিলোড দেই, ফিচার ইমেজটা থাকবে না। দেখো ফিচার ইমেজটা নাই, এখন আমাদের যে জিনিসটা সুন্দর করে কিন্তু দেখাচ্ছে তাদের মতো করেই। দেখো হয়তো তাদের এখানে তোমার সার্চ বাটন আছে, রিসেন্ট পোস্ট আছে, আমরা তো এত পোস্ট দেই নাই, দু একটা পোস্ট দিছি, এর জন্য আমাদের ঠিক এরকম দেখাচ্ছে। আমরা এরকম পোস্ট দিতে পারি, কমেন্ট করতে পারি, দুই একটা কমেন্ট, লাইক এখানে একটা কমেন্ট করা যেতে পারে। ধরো আমি এখানে একটা কমেন্ট করব, এই জন্য আমি এই পেজটা থেকে একটা কমেন্টে যাই, এটাতে একটা কমেন্ট করব, ওকে, কমেন্ট করবো, অথবা আমি সরাসরি যখন ওয়েবসাইটে আসবো, দেখো এরকম একটা পেজ আসছে, ঠিক আছে, ইমেজ ছাড়া। ইমেজটা ছাড়া কেন আসলো? আমরা তো ইমেজ দেই নাই। আমরা যদি ইমেজটা দিয়েই দিতাম, কথার কথা যেমন এটা দিয়ে দিচ্ছি, মিডিয়াতে যাই, এটা দিয়ে দিলাম, দেন এখন আপডেটে যাই, এখন গিয়ে রিলোড দেই, এখানে একটা ইমেজ দেখব। দেখো এখানে কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছি এবং সুন্দর একটা স্টাইলিশ জিনিস আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, সো এখন আমরা এটাতে ক্লিক করলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলে ইমেজটা দেখছি বড়, এটা সাইজ করা যেতে পারে, ছোট ছোট করে দেখা যায়। এখন আমরা একটা কমেন্ট এখানে করতে পারি। কমেন্ট বলতে তোমার এখানে দিচ্ছি গুড পোস্ট ফর আস, আমাদের জন্য খুব ভালো একটা পোস্ট, নাম দিলাম মাসুদ রানা, masood@gmail.com দিলাম। দেওয়ার পরে ওয়েবসাইটের নাম বাধ্যতামূলক না, স্টার চিহ্ন বাধ্যতামূলক, সেভ মাই নেম, দেন পোস্ট, কমেন্ট করলাম। এখন দেখো আমার একটা কমেন্ট এখানে তারা দেখাবে, একটা কমেন্ট যে আমি করেছি সে কমেন্টটা তারা খুব সুন্দরভাবে দেখাবে। দেখো এখানে একটা কমেন্ট দেখাচ্ছে, বাট এটা মডারেটরের কমেন্ট, মানে কমেন্টটাকে অ্যাকসেপ্ট করার জন্য অপেক্ষা করাচ্ছে। সো এই কমেন্টটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করাইতে পারি। আমরা সরাসরি অ্যাডমিন প্যানেলে আসব, আমরা পোস্ট থেকে আমরা এই যে কমেন্টে যাব, কমেন্টে দেখব যে একটা কমেন্ট কেউ করেছে। দেখো মাসুদ নামে একটা লোক একটা কমেন্ট করেছে, আমি যদি অ্যাপ্রুভ দেই, এখন আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে দেখো এখানে কি কোথাও কোনো কমেন্ট আছে? এখানে কিন্তু কোনো কমেন্ট শো করছে না, তাই না? আমি এই কমেন্টটাকে অ্যাপ্রুভ করে দেই, অ্যাপ্রুভ করে দিলে এখন রিলোড দেই, গিয়ে দেখবো একজনে কমেন্ট করেছে, সে কমেন্টের রিপ্লেও অন্য কেউ দিতে পারবে।
যেমন এই কমেন্টের রিপ্লে অন্য কেউ দিতে পারবে। এই রিপ্লেটা যদি অন্য কেউ দেয়, থ্যাংক ইউ দেওয়ার পরে পোস্ট কমেন্ট, এইভাবে কিন্তু হইতে পারে স্টেপ বাই স্টেপ। ওকে, সো এইগুলো একটা পোস্টের এই যে সাইটে অনেক কিছু থাকে, সেই জিনিসগুলো আমরা বিল্ড আপ করতে পারবো। এজন্য আমাকে আরও 2-3টা পোস্ট বাড়ায় নিতে হবে। সো এবার দেখো আমরা 3টা পোস্ট এখানে অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। তো এই 3টা পোস্ট যে আমরা এখানে করলাম, এই পোস্টগুলো কিন্তু দেখো অথরের নাম, তারপর কবে কোন তারিখে করেছি, এগুলো হচ্ছে টাইটেল, হ্যাঁ, এবং টাইটেলের ডিটেলস এখানে, ঠিক আছে। আমরা এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে আছি, এডিট করা যাবে। এডিটটা অ্যাকচুয়ালি কেন দেখাচ্ছে, এটা কিন্তু সব জায়গায় দেখাবে না। আমরা যদি এটার দিকে তাকাই তাহলে দেখো এখানে কিন্তু আর এডিটটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে ওইটা হচ্ছে অ্যাডমিন, তো এই জন্য এডিটটা দেখাচ্ছে। সো এটা কিন্তু আমরা ডিটেলসভাবে দেখতে পারি। আমরা এটাতে যাওয়ার পর এখানে দেখো এখানে যে অপশনগুলো আছে সেই জিনিসগুলো আমরা আমাদের মতো করে মডিফাই করে করে কাজ করতে পারি। সো এই জিনিসগুলো আমাদের পক্ষে করা পসিবল যখন আমরা এই যে এখানে উপরে দেখো এখানে কিন্তু আমরা আমাদের কিছুই দিই নাই, দিছি কি এগুলো আমরা জাস্ট অ্যাড করতে পারি। এই জন্য আমাদের অ্যাড করতে হইলে যেখান থেকে করা উচিত সেখানে আমরা চলে যাব।